একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। এই হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম। আমাদের দিকে খ্রিস্টান তাকিয়ে থাকবে, ইহুদি তাকিয়ে থাকবে, সনাতন তাকিয়ে থাকবে, বৌদ্ধ তাকিয়ে থাকবে, নাসারা তাকিয়ে থাকবে, শিখ তাকিয়ে থাকবে। আমরা তাদেরকে ত্রাণ দিব। কিন্তু দুঃখের বিষয়, নবী আল্লাহ কোরআনের আদর্শ থেকে যখন আমরা বিচ্যুত হয়ে গেলাম, তখন আমরা খ্রিস্টানের দিকে তাকিয়ে রয়েছি। আমাদের এখন রাসূলের আদর্শ নাই, নবীর আদর্শ নাই আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد। ফেরেশতারা হেসে বলে, আজ কেমন
খুশির দিন। কুল মখলুকাত হেসে বলে আজকে মোদের খুশির দিন। এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ জবান খুলে একসাথে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রশ্ন রাখতে পারেন, হুজুর আপনাদের মাহফিলগুলিতে আসলেন দরুদ শরীফ কেন এত বেশি পরিমাণে পড়ান? প্রশ্ন আসতেই পারে, দরুদ শরীফের সময় না পড়ে যদি একটা নসিহত করতেন তাহলে তো আমাদের উপকার হতো। আপনাদের এই প্রশ্নের জবাব আমি সুন্দর মতো দেওয়ার চেষ্টা করি। আমি আমার নিজের কথা থেকে বলি, আমার মসজিদে অনেক দূর থেকে মানুষ আসে জুমা পড়ার জন্য। একদিন এক মুসল্লিকে জিজ্ঞেস করলাম, ভাইজান বহু দূর থেকে আপনি আসেন, ডানে বামে অনেক মসজিদ থাকার পরও এত দূর এসে আপনি আমার পিছনে নামাজ পড়েন কেন? লোকটি জবাব দিল, হুজুর আপনার পিছনে নামাজ পড়ে বড় মজা পাই, শান্তি লাগে। এই লোকটা প্রত্যেক জুমা আমার পিছনে নামাজ পড়ে। আচ্ছা বলেন, লোকটার প্রতি আমার ভালোবাসা বাড়বে না কমবে? প্রত্যেক দিন যদি একটা লোক আপনার এসে খোঁজ নেয়, ভাই কেমন আছো? প্রত্যেক দিন যদি আপনার খোঁজ নেয়, ভাই কেমন আছো? বলেন এই লোকটার প্রতি আপনার মহব্বত বাড়বে না কমবে? আমরা যখন দুরূদ শরীফ পড়ি, এই দুরূদগুলি যদি মহব্বতের সাথে হয়, আমার নবী নিজে শোনেন অথবা ফেরেশতারা পৌঁছায় দেন। রওজা শরীফে ফেরেশতা বলি, ইয়া রাসূলুল্লাহি অমুকের বেটা অমুক বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সিতলিয়া গ্রামের পশ্চিম পাড়ার একজন আল্লাহর বান্দা, আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়েছেন ইয়া রাসূলুল্লাহি। তার বাবার নাম আব্দুল্লাহ, তার নাম আব্দুর রহমান। একদিন, 2 দিন, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছরে একদিনের জন্য হলো আমার নবীর অন্তরে ওই আশিক উম্মতের প্রতি মায়া লাগতে পারে কি পারে না? যখনই মায়া লাগবে, আমার নবী মদিনায় থাকতে পারবে না। আপনার কুরে ঘরে হাবিবে কিবরিয়া তাশরিফ আনবে। ও মুসলমান, দুরুদের বিরুদ্ধে ফতোয়া না দি তুমি দুরূদ শরীফ পড়ার জন্য মুসলমানকে উদ্বুদ্ধ করো। আর কত ফতোয়া দিবা? ফতোয়া দিয়ে দিয়ে তো ইসলামের 12টা বাজাই দিছ। ফতোয়া না, দুরূদ শরীফ পড়ার জন্য মুসলমানকে উদ্বুদ্ধ করো। নবীর আশিক ঘুমোতে যাওয়ার আগে যদি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব বলেন আমার এই উম্মতের প্রতি আমার মালিক আমার রব 10টা বার রহমতের নজরে তাকায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? কয়বার তাকায়? জোরে বলেন কয়বার? দুরূদ বললেন একবার, আল্লাহ তাকায় 10 বার। দুরূদ বললেন একবার, আল্লাহ তাকায় 10 বার। ইমানদার, ইমানদার, ঘরের মধ্যে বসে টেলিভিশনের সিরিয়াল আপনি দেখেন, ফেসবুক টিভির সময় নষ্ট করে দেন। জীবনের একটা সময় আপনি নবীর দুরূদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ আজকে থেকে এশার নামাজের পরে 20টা মিনিট আমি নবীর দুরূদের জন্য বরাদ্দ করলাম। 20টা মিনিট নবীর দুরূদের জন্য বরাদ্দ করেন, দুরূদের জন্য বরাদ্দ করেন। ফেসবুকের
কিন্তু নবীর দুরুদের জন্য 5টা মিনিট আপনি বরাদ্দ দেন নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি সরাসরি ওয়াজে গেছি, ডাইরেক্ট অ্যাকশন, বাকি নাই। ওয়াজ তো জীবনে বহুত শুনছে না, ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলাম, বাকি ঝুঁকি নেই, সময় নষ্ট করে লাভ নাই। যেমনি ঠান্ডার উপরে বয়ে রয়েছেন, এটা আজকে ধরেন একটা পরীক্ষা চলতেছে, কিছু করার নেই। একবার মানত করছিল, যদি আমার মকসুদ পুরা হয় তাহলে শয়তানের 2টা ঠিয়া দিন। শয়তান খুঁজে পায় না। দেখ মুরব্বী জিগায় বাজি, শয়তান কই পাবো? তুমি শয়তান পাও নাই? কয় না। মাহফিলের হয় না? হয়। মাহফিলের এক কোনার যে চুপচাপ বয়ে থাকবা, যেটা মাহফিলের ভিতর তো জায়গা বুঝবো এটি শয়তান। হয়েছে না কাজ? কাজ হয়ে গেছে। এরপরে বেড়ায় মাহফিলের কোনার চুপচাপ বয়ে রয়েছে, দেখি শয়তান কোনটা উঠে, তো দেখে শীতের ভিতরে এক বেটা চাদর মোড়া দিয়ে এক কোনাত উঠতে যায়, পিছন দিক দিয়ে যায়, যাইতে ধরছে, এই শয়তান ভাইছি রে আজকে তোরে। আর চাদর উঠলে দেখে গ্রামের মুরব্বী, ইজ্জত গেছে না? এই জন্য মাহফিল গুলিতে আসলে শয়তান কিন্তু 1 সেকেন্ড বসে নাই, ওর ডিউটি কিন্তু পালন করতেছে। একবার বাংলাদেশে, একবার আমেরিকা, একবার বুশের কাছে, একবার ঠুসের কাছে, একবার ট্রাম্পের কাছে, আর একবার ট্রাম্পের কাছে। ও খালি যাইতেছে সবসময়, খালি চাবি মারতেছে। শয়তান তার ডিউটি কোন সময় কিন্তু বাদ দেয় না, কিন্তু ইমানদার তার ডিউটি বাদ দিয়ে দিচ্ছে। কি কথা কর না কেন, না বুঝেন না? ইমানদার কি করছে? তার ডিউটি বাদ দিয়ে দিছে। ইমানদারের ডিউটি ইমানদার পালন করে নাই, কিন্তু শয়তানের ডিউটি শয়তান পালন করতেছে। আল্লাহ কোরআনে সতর্ক করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ইমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার মালের জন্য সম্পদের মোহে পড়ে, ওয়ালা আওলাদুকুম, সন্তানের প্রেমে পড়ে, আন যিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফেল হইও না। ফেসবুক তো টিপতেছেন, 1 ঘন্টা ফেসবুকের জন্য বরাদ্দ করে টিপেন, অসুবিধা নেই। ফেসবুকে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। যার চোখ যেমন সে কোরআন শরীফ বুঝে তেমন, যার মাইন্ড যেমন সে কিতাব বুঝে তেমন। আমরা কিতাব থেকে দলিল দেই, আমাদের কিছু ভাইরাও কিতাব থেকে দলিল দেয়। যার বুঝ যেমন সে কিতাবে সেটা বুঝে যেমন। ফেসবুকে যার বুঝ যেমন সে বালাটা দেখে, যার চরিত্রে গন্ডগোল আছে এটা খারাপটা দেখে। কিন্তু এই 20টা মিনিট আপনি আল্লাহর জন্য বরাদ্দ দিয়ে দেন। আল্লাহ, এই 20টা মিনিট আমি তোমার হাবিবের দুরুদের জন্য বরাদ্দ করে দিলাম। এশার নামাজ কমপ্লিট করার পরে তসবিহ হাতে নিয়ে 20টা মিনিট নবীর দুরুদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহর কসম করে বলি, মৃত্যুর আগে একদিন হাবিবে কিবরিয়ার দর্শন মোবারক হয়ে যাবে, জিয়ারত নসিব হয়ে যাবে। আওয়াজ তুলে বলা যাবে না আল্লাহু আকবার? পারবো না আমরা একটু সময় দিতে? আওয়াজ তুলে বলেন, পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করলি, কঠিন কোনো কাজ না, কঠিন কোনো কাজ না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا
কথা মজা লাগে? কথা কর না কেরে না? বুঝেন তুঝেন না কোন না? বুঝেন তো? খাওয়ার সামনে দিলে তো বুঝেন, এটা বেশি মাথা না, সুবিধা না। আল্লাহ কত বড় কারিগর দেখেন। জিহ্বা কয়টা? আসতে কম, পুলিশে ধরে নিয়ে যাবো। জিহ্বা কয়টা? আচ্ছা, একটা জিহ্বা। একটু মুখে হাত দিয়ে একটু হাতায় দেখেন। এই করোনার সময় আপনি কোন বিপদে বলাইতেছেন? আচ্ছা, মুখে হাত দেওয়া লাগতো না, বুঝেন? জিহ্বা একটা, জিহ্বার কালারও একটা। এর ভিতরে যে সমস্ত পদার্থ আছে যা দিয়ে আল্লাহ বানাইছে ওই একটাই। আচ্ছা, এই জিহ্বার উপরে যদি আপনি লবণ রাখেন তো জিহ্বা কয়ে দেয় এটা লবণ। এই জিহ্বার উপরে যদি আপনি মিষ্টি রাখেন তো এটা কয়ে দেবো মিষ্টি। জিহ্বার উপরে যদি আপনি তেঁতুল রাখেন তো কইবে এটা তেঁতুল। জিহ্বার উপরে যদি আপনি এই কি কয় আপনার আম রাখেন তো কইবে এটা আম। এটার উপরে যদি খেজুর রাখেন তো কইবে এটা খেজুর। জিহ্বা কয়টা? একটা। আমার মালিক, আমার রব এত বড় একজন কারিগর, যিনি আপনার একটা জিহ্বা দিয়ে অসংখ্য খাবার স্বাদ আস্বাদন করাই দিলেন। এরকম একজন বিজ্ঞানী দুনিয়াতে আসেনি। জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? তো সেই মহান মালিকের কদমে সেজদা দিতে মন চাই না? শয়তানি খালি টেলায়, কি দরকার আছে পড়ু তো পড়তে পারবি। বেশিরভাগ টেলালো ফজরের নামাজ রুখতে। মাদ্রাসা যখন পড়তাম তখন ওই হোস্টেলে থাকার পরে হোস্টেল মাস্টার যিনি আছেন হাতে দরজা খালি গুতাইতো, ওট 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 ওট। তখন যে কেমনটা লাগতো না শরীরের ভিতরে, মনে চাইতো যে হোস্টেল সুপারের ধরে কি লাই হবে। এই গমের সময় ডাক দিছে, কি যে মজার একটা গম। আর শয়তানও তখন খালি টিপ তার খালি উঠিস না আরেকটু হোক, উঠিস না আরেকটু শোক। ওর ডিউটি কিন্তু পালন করতেছে, কিন্তু আমরা আমাদের ডিউটি পালন করতে পারি নাই। শয়তানি ঠিকই আপনারা খালি টিপতাছে, উঠিস না উঠিস না, পরে যা পরে যা পরে যা করতে করতে একসময় বুধ করে ঘুমাই পড়ছেন। ঘুমে তো উঠে দেন বেলা 8টা বাজে, শেষ। শয়তান কাজ বাজাই দিচ্ছি, এবার তোমারটা তুমি বুঝো। আল্লাহ আল্লাহ আল্লাহ। শয়তানের একটা ওয়াজ শোনাই দিই। জাহান্নামের মেইন দরজার সামনে আগুনের শিখার উপরে শয়তানকে তুলে দেওয়া হবে। জাহান্নামীদেরকে হাঁকাইয়া জাহান্নামের দরজার সামনে নিয়ে যাওয়া হবে। শয়তান ডাক দিয়ে বলবে রব, ও মানবেরা ডাক দিয়ে বলবে রব, এই ইবলিস আমাদেরকে ধোঁকা দিয়ে আজকে জাহান্নামে নিয়ে আসছে গো আল্লাহ, আমাদের কোনো দোষ নাই, সব দোষ ইবলিসের। আল্লাহ ডাক দেবে, কি রে ইবলিস, তুই কি সব আমার বান্দারে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে আসছিস রে ইবলিস? ইবলিস ডাক দিয়ে বলবি, রব্বে করিম, তুমি তো বিজ্ঞ আদালতের মহান বিচারক, আমি আসামি আর তোমার বান্দার সব বাদী। তুমি বিচার করবা আল্লাহ জানি, কিন্তু আসামি হিসেবে তো আমারও বক্তব্য আছে। আল্লাহ বলবেন, হ্যাঁ তোমার কি বক্তব্য বলো। আমার বান্দারা তোমার বিরুদ্ধে মামলা করেছে, মামলা হলো তুমি তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে আজকে জাহান্নামে নিয়ে আসছো। ওই সময় ইবলিস ডেকে বলবে, রব্বে কারীম, তুমি জানো গো তোমার বান্দারে তুমি সৃষ্টি করেছো, এই বান্দার সুখের জন্য তুমি আসমান নির্মাণ করেছো, আসমানে অসংখ্য নক্ষত্ররাজি তুমি দিয়েছো। আল্লাহ শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত দিয়েছো, বসন্ত দিয়েছো, আর এক এক মৌসুমে এক এক ধরনের ফসল ফল আর খাবার দাবার তুমি রব তাদেরকে দিয়েছো। বর্ষাকালে অনেক মাছ দিয়েছো, শীতকালে রব সবজি দিয়েছো, ফলমূল দিয়েছো। আল্লাহ ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে তুমি বান্দা বানাইছো, ও বান্দার সুখের জন্য তুমি তার ঘরে একজন স্ত্রী দিয়েছো। রব্বুল আলামিন তার অন্তর আর চোখের শান্তির জন্য তাকে সন্তান দিয়েছো। আল্লাহ তার রোগের শেফার জন্য তুমি রব ওষুধ দিয়েছো, আর তার প্রত্যেক দিন খাবারের জন্য
তুমি ফায়সালা করে দিয়ে বন্টন করে দিয়েছো। রব্বুল আলামিন তুমি এত কিছু করার পরও তোমার বান্দারা তোমার কথা শুনে নাই। আমি ইবলিস ওদেরকে নামাজ পড়তে নিষেধ করেছি, ওরা আমার কথাগুলি মেনেছে। রোজা রাখতে নিষেধ করেছি, ওরা রোজা রাখে নাই। সারা রাত ফেসবুক টিপতে কইছি, ওরা সারা রাত্র ফেসবুক টিপেছে। তোমার হাবিবের প্রতি একবার দুরূদ শরীফ ওরা পড়ে নাই। এশার নামাজ না পড়ি ওরা ড্যান ড্যান ট্যান ট্যান করে ঘুরে বেড়াইছে গো আল্লাহ। আল্লাহ এবার কও, তুমি যেই বান্দা বানাইলা, জেনে খাওয়াইলা, সবকিছু দিলা, ওই বান্দা তোমার কথা না শুনে আমার কথা শুনলো। এবার আমারে দিছো জাহান্নামে, আমার উম্মত যারা আছে সব মুরিদ আমারে আমার সাথে দিয়ে দাও। আমার মুরিদ যা আছে সব আমার লোকে দিয়ে দাও। আল্লাহ ডাক দিবে, বান্দা তোদের কি বক্তব্য আছে? বান্দারা সব চুপ, কথা আছে আর কোন জবাব নাই। আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা ফিরাইয়া 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 জাহান্নামের মধ্যে নিয়ে যায় ইবলিসের সঙ্গে। এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, উদখুলু ফিস সিলমি কাফাতাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আরে বান্দা, দিনের মধ্যে যদি আসো, পরিপূর্ণ মতো আসো। অর্ধেক আসবা, অর্ধেক আসবা না, হবে না। অর্ধেক মানবা, অর্ধেক মানবা না বাবা, হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠে? বুঝতে কি কোনো অসুবিধা? বুঝা যায় তো? বেশি রাত করতেছি না, ভয় নাই। হুজুরে কেবল ধরছে, কত তারিখের মতো মনে হুজুর 14টা বাজাইব, চিন্তা নাই। একটু ওয়াজের একটু হিসাবের ভিতরে লিয়েছি, বেশি গাইলে তো অসুবিধা, বুঝছেন না? কালকে তো গাইতে হইব, গতকালও গাইছি, এই সারা মাস চলতেই থাকবে। করোনা এসে তাতে পাবলিকের কোনো ডর নাই। মারহাবা কর। পাবলিকের ডর নাই কি লেগে জানেন? আমরা গরিব মানুষ, গরিব করোনা দিলে এমনি মরতাম, অমনি মরতাম, অত চিন্তা করে লাভ নাই, যা করে খোদায় ওই কথা কর না কেন? কথা বলে আমরা তো চিন্তা ভাবনা করতেছি না। আমার একজন খুব ভক্ত আছে, প্রিয় মানুষ, উনি ইয়াতে চাকরি করে, কি বলে আপনার ব্রিটিশ হাই কমিশনে চাকরি করে। তা আমার এই কয়েকদিন ধরে খালি ফোনে গুতাইতেছে, হুজুর আসেন, আপনার ওয়াজ শুনি, একবেলা আপনারে খাওয়ান। তা আমি কই, কোন বেটা আমার ঢাকা শহরে লয়ে এসেছে, বাইন্দে সাইন্দে কি চিৎ করে ফেলাইতে হয় কিনা, কি এক জ্বালা যন্ত্রণা। আচ্ছা, ডরে 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 গেলাম। যাওয়ার পরে না দেখি লোকটা খুব ভদ্র মানুষ, তো ব্রিটিশ হাই কমিশনে চাকরি করে। তা আমার কয়, হুজুর এই ব্রিটিশরা, ওদের মাথার কোনো ঘুম নাই কে? বাংলাদেশে করোনা ধরলো না কে? সুবহানাল্লাহ কর, আরো জোরে বলেন। আমেরিকারে শোয়াই ফেলাইছে, ইউরোপে একবারে শীত করে ফেলাইছে, আর লন্ডনটা তো মনে করেন যে কাজ করে ফেলাইছে। বাংলাদেশে করোনা ধরলো না কে? কারণটা কি? এই কারণের জন্য ব্রিটিশ হাই কমিশন থেকে 2 কোটি টাকা বাজেট হয়েছে বস্তিতে গবেষণা করার জন্য, যে বাংলাদেশে এত বস্তি, বস্তির ভিতরে করোনা নাই, খালি এসি রুমে করোনা, কারণটা কি? সুবহানাল্লাহ কি ভাই? আরো জোরে কর, আরো জোরে, আরো জোরে। মালিককে, মালিককে, মালিককে আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আমার মালিক আমার আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা? এক মুরব্বী, করোনা যখন আসছে, মুরব্বীরে কয়, বাবা মাস্ক পরেন। মুরব্বী কয়, মরে গেলেও পরম না। কয়, কে কাকা? আমারে করোনা ধরতো না। কয়, কাকা কোন কি যদি ধরে? ধরলে আমি মরে যাইতাম। আল্লাহ যদি আমার মারে তো মরুম, যদি না মারে তো মরতাম না। আপনি মাস্ক পরতেন না? কয় না, প্রধানমন্ত্রী কইলেও পরতাম না।
কি পাগলের পাগল চিন্তা করতে পারছেন? পাগল কারে ক? তাওয়াক্কুল বেটারি এত আল্লাহর প্রতি যে আল্লাহ যদি আমার মারে তো করুণা দিয়ে মারবো। আমার মৌত হইলে ফানির ভিতরে পড়ে মরতে পারি, হার্ট স্ট্রোক করে মরতে পারি, বাসের নিচে পড়ে মরতে পারি, সাপের কামড়ে মরতে পারি, বেড়ে নিষ্ঠকে মরতে পারি, ঘরের ভিতরে হয়ে গেছি ক্যাক করে সেট করে ফিরে যায়, মরে গেছি, শেষ। আপনারা হাসেন, আমি আপনাদেরকে বুঝাই, মানুষ বেঁচে থাকাটা আশ্চর্য, মরে যাওয়াটা আশ্চর্য না। বলে হুজুর এটা কি কইলেন? বুঝাইতেছি। মানুষের যে হাড় আছে, হৃদপিণ্ড, এটার ভিতরে ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর দিয়ে সেকেন্ডে হাজার হাজার বার রক্ত পাঞ্চ হয়। ইংরেজি দেখে নজেল, ইঞ্জিনের ভিতরে দিয়ে তেল পাঞ্চ হয়। এই নজলের ভিতরে যখন ময়লা জমে তখন স্টার্ট বুট 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 বুট, শেষ। আল্লাহ না হুজুর আপনি জানেন কেমনে? আমি এক খয়রাতি গাড়ি কিনছিলাম 3-4 বছর আগে, খয়রাতি গাড়ি। ওরে খুদা, খালি মিস্ত্রির কাছে লয়ে যাইত আমার। রাস্তার মাঝখানে ইঞ্জিন বুরুত বন্ধ হয়ে গেছে, আর তো স্টার্ট দিতারি না। হেরে ফোন দেই ড্রাইভারে গুতাই গুতাই। এই খয়রাতি গাড়ির পিছনে দৌড়াইতে আমি কিছুটা বুঝছি। ঠিক মানুষের হাড়ের ভিতর দিয়ে রক্তগুলি পাঞ্চ হয়। আল্লাহু আকবার জোরে বলে। কি হয়? রক্ত পাঞ্চ হয়। যখন রক্তের ভিতরে কোলেস্টেরল বাড়ে, চর্বি বাড়ে, ময়লা বাড়ে, তখন এটা পাঞ্চ হইতে কষ্ট হয়, তখন বান্দাকে ক্যাক, শেষ। এই জন্য ওলি আল্লাহরা খাবার কম খাইতো, কম ঘুমাইতো, প্রয়োজন ছাড়া খানা গ্রহণ করতো না। আর আমরা যখন খাইতে বহি, খাইতে ফ্যাটটা এরকম বানাই লাইছি। এরপর আউযুবিল্লাহ কই না, বিসমিল্লাহ কই না, আলহামদুলিল্লাহ কই না, খাওন দাওয়ান শেষ। বিয়াই বাদ গেছে নতুন, বিয়ান রে ফার্ম মারতেছে, বিয়ানো কি যে খাওন না খাইছি, মুহের লগে বাধ্য রয়েছি, কি খাওন খাইছি, মজার খাওয়ানো বিয়ান। বেড়ি মানুষ না, একটু ফার্ম দিলি তো খালি ভুলে। এটা কিন্তু কথা মিছে কথা না, সত্য কথা। এটা জোরে মাইকে কম যেত না, ঝামেলা আছে। আল্লাহর হাবিবের দরবারে আম্মা জানরা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন বিবিরে মহব্বত করেন? আচ্ছা, নবী কি মিছে কথা কইব? নবী আমার ডেকে বলেন, রে আমার বিবিরা, আগামীকাল ফজরের নামাজের পরে বলে দিব আমি কারে বেশি মহব্বত করি গো। আমাদের মা ছিলেন 11 জন মা কোনোদিন বলতে পারে নাই রাসূল আমার সঙ্গে অনবিচার করেছেন। এমন মহান চরিত্র ছিল আমার নবীজির। নাস্তিক আর বেদিনের বাচ্চারা ওরা বলতেছে আমার নবীর চরিত্র ভালো ছিল না, সেই জন্য আম্মা জান আয়েশা নামক এই কুমারী নারীকে বিবাহ করেছে। আল্লাহর কসম করে বলি, শোনো হে মুসলমান, আমার নবী আম্মা জান আয়েশা কি কুমারী হিসেবে বিবাহ করেন নাই। আম্মা জান আয়েশার আগে যার সঙ্গে নবী সংসার করেছেন, তিনি 40 বছর বয়সের আগেও 2 বার শাদী মোবারক হয়েছিল। তিনি আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তয়্যেবা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আমার নবীর একজন বিবি ছিল হযরত আম্মা জান সাউদা। একেবারে বৃদ্ধ, চুল মুবারক পেকে গিয়েছিল, চামড়াগুলি ঘুষিয়ে গিয়েছিল। বৃদ্ধা বয়সে আম্মা জান এসে বললেন, হুজুর আপনি কি আমাকে শাদী করবেন? হুজুর আপনি আমাকে গ্রহণ করে নেন। আচ্ছা, একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে একজন পুরুষ কি আশা করতে পারে? তারপরও রাসূল তাকে গ্রহণ করেছিলেন, বিবাহ করেছিলেন। সেই আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সঙ্গে বিবাহ বসেছিলেন। অতএব যারা নবীর চরিত্র নিয়ে কথা বলতেছে, আজকে ওই ফ্রান্সের প্রধানমন্ত্রী আমার নবীজির ব্যঙ্গচিত্র প্রকাশ করে হাবিবে কিবরিয়াকে যারা অপমান করেছে, আল্লাহর কসম করে বলি, ওই দেশের পতাকা পায়ের নিচে ফেলাইয়া প্রয়োজন বোধে আমরা প্রস্রাব করব, তারপরেও ওই দেশকে আমরা কখনো মেনে নেব না। কথা বলেন ঠিক না নাকি?
এশার নামাজের পরে আম্মা জান আয়েশার ঘরে গেলেন। আম্মা জান আয়েশার ঘরে যে মা জননীর হাতে একটা খেজুর গ্রহণ দিয়ে বললেন, ওগো আয়েশা, আমি তোমারই তো ভালোবাসি। আম্মা জান সালমা রাদিয়াল্লাহু আনহার গৃহে গেলেন। আম্মা জানকে বলেন, সালমা, আমি তোমাকেই তো মহাব্বত করি, এই যে নাও খেজুর। আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, একটা খেজুর দিয়ে বলেন, সাউদা রে, আমি তোমাকে মহাব্বত করি, অথচ তিনি বৃদ্ধা। আম্মাজানদের প্রত্যেক আম্মাজানদের ঘরের মধ্যে তিনি যে একটা করে খেজুর দিয়ে বলেন, আমি তোমাকে ভালোবাসি। সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব আসলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারক, যেটা বর্তমান রওজা শরীফ, এটাই হুজরা মোবারক ছিল। এর বাম পাশে কিবলামুখী হয়ে বাবে জিব্রাইল, এই বাবে জিব্রাইল দিয়ে, এই দরজা দিয়ে জিব্রাইল আমিন আসতেন, আল্লাহর হাবিবের সঙ্গে কথাবার্তা বলতেন। ওই হুজরা মোবারকে সমস্ত বিবির উপস্থিত। নবীজি ফজরের নামাজ পড়ে ঘরে আসছে। আম্মা জানরা ঘিরে ধরে বলেন, হুজুর, আপনি কাকে মহাব্বত করেন বলতে হবে। আল্লাহর নবী বললেন, কালকে রাত্রিবেলা যারে খেজুর দিছে আমি তারে মহাব্বত করি। সবাই কো আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা কো আলহামদুলিল্লাহ, উম্মে সালমা বলতেছে আলহামদুলিল্লাহ, সাউদা বলতেছে আলহামদুলিল্লাহ। আর সবাই একজন আর একজনের চেহারার দিকে তাকায়, কি তোমারে আলহামদুলিল্লাহ কও, তুমি আলহামদুলিল্লাহ কও, আমারও তো খেজুর দিছে, আমারও তো দিছে, আমারও তো দিছে, আমারও তো দিছে। আচ্ছা, আপনারা কোন, আপনারা বলেন, আমরা বাংলাদেশে যদি একজনের 11টা বউ থাকে, কি হইব? ফিরাইতে ফিরাইতে বাপ দেহে লাগবে একবার। আমি ঢাকা শহরে আমার মসজিদে হাসনাবাদে দাঁড়িয়ে অনেক ভাইকে বলেছিলাম, ভাই রে, তোমরা তো খালি নবীরে তোমরার মতো কে সিল্লাও। আচ্ছা, বালা কথা, সিল্লাইতেছো সিল্লাও, এটা তোমার বিশ্বাস, তোমার আকীদা, তোমারটা নিয়ে তুমি থাকবা, আমার কিতা। আমার নবীর 11 জন স্ত্রী ছিলেন, আমি তোমার 11টা বিয়ে করাই দিন। 6 মাস পরে যদি বুড়িগঙ্গার পানির ভিতরে না চুবাইছে, তাহলে আমি এই মসজিদের নামাজ পড়াইতাম না। কথা কি খারাপ কইছি? এই কথা বলেন না কেন? কথা বলেন। আমার নবীর 11 জন স্ত্রী ছিলেন, আমাদের 11 জন মা। আপনি 2 জন স্ত্রী ঘরে রাখতে পারেন না, কিন্তু দুঃখের বিষয় হলো সৌদির বাদশার বউ বলে 35টা। আমি শুনলে চিন্তা করেছি, জমিনে থাকুম না জাম গাছুলিয়া, কই যাইতাম 35টা বউ। সর্বনাশ। আপনারা হাসলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ কোরআনের সূরা নিসার ভিতর বলেন, মাসনা সুলাসা রুবা। আরে ফকির জ্বালায় তো একটা অস্থির, খালি সোহের ভিতরে হয় কে? আল্লাহ কোরআনে বললেন, তুমি 4টি, 1 1 2 2 3 3 4 4 সর্বোচ্চ 60টা পর্যন্ত স্ত্রী গ্রহণ করতে পারো। মারহাবা কর। কয়জন স্ত্রী? জেনে বলেন। এই আয়াতের তাফসীরে অনেক হাদিস আসছে। তাফসীর ইবনে কাসির বলেন, তাফসীরে মাদারিক বলেন, তাফসীরে আবু সৌদ বলেন, তাফসীরে আবু হাতিম বলেন, তাফসীরে তবারি বলেন, তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে কাবীর বলেন, যত তাফসীরের কিতাব আছে সব তাফসীরগুলির ভিতরে আসছে হুজুর পাকের সিদ্ধান্ত ছিল 4 জন স্ত্রী। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10 জন স্ত্রী আছে। নবী বলেন, 6 জনকে তালাক দাও, 4 জনকে গ্রহণ করো। রাসূল এই সিদ্ধান্ত দিয়ে বললেন, 6 জনকে তালাক দাও, 4 জন গ্রহণ করো। 4-এর উপরে রাখতে পারবে না। কিন্তু বড় আফসোস আর সত্য, কোন মুসলমান যদি একসাথে 4 জন স্ত্রীর উপরে 5ম জন স্ত্রী রাখে, 5ম স্ত্রী তার জন্য বিবাহ হালাল হবে না। যতবার মিলন হবে ততবার জিনা হবে, যতটা বাচ্চা তৈরি হবে, আল্লাহর কসম, ততটা জারুর সন্তান তৈরি হবে। সৌদির বাদশার বউ বলে 35টা। কোরআনের কোন বিধান একটু বলতে বলেন। কিছু বাইরে আছে সৌদি আরব, তাই বাংলাদেশ খালি শিল্লে, সৌদি আরবে পাইছি না, সৌদি আরবে পাইছি না। তুমি সৌদি নিয়ে তোমার মারতেছো কে? হ্যাঁ, সাউদ কেন দলিল না আমাদের? আমাদের দলিল আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, ইজমা এবং কিয়াস। কথা বলেন ঠিক না বেটে? শরীয়তের উসুল 4টে, দ্বীনের উসুল 4টে। এই উসুলের মধ্যে থাকতে হবে আমাদেরকে। সৌদির দলিল আমরা দেশে চলে না, ওটি বাদ দেন।
এখন বর্তমান সৌদির দলিল চলে না। আগে যদি ওল্ড মডেল থাকতো তাহলে বলতেন এই যে ওল্ড মডেল। আল্লামা ইমাম মুল্লা আলী কারি হানাফি হারুবি মাক্কি রাহিমাহুল্লাহ, যিনার লকব হলো ইমামুল হারামাইন আর শরীফাইন, দুই হারামের ইমাম ছিলেন তিনি। 1 লক্ষ নবীর হাদিস মুখস্থ ছিল ওনার উস্তাজুল মুহতারামার ইমামুল হুফাজ ইমাম হযর হাইতেমি আর শাফি আল মাক্কি, যিনি কয়েক লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। যেমন উস্তাদ হাফিজুল হাদিস, ছাত্র তেমন হাফিজুল হাদিস। ওনার ইন্তেকালের পরে হারামে আর মদিনাতে প্রায় 4500 জানাজার নামাজ হয়েছিল। আসতে বললেন কেন? জোরে বলেন। এত বড় ইমাম ছিলেন তৎকালীন জমানার। শুনলে খুশি হবেন, উনি মিলাদের উপর একটা চমৎকার কিতাব লিখেছেন, আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন ভাই যদি কয় যে আমি পাই না, তাহলে আপনার চোখের সমস্যা, আমরার প্রবলেম নেই। ঝগড়া করে লাভ আছে? কোনো লাভ। আপনি আমার ভাই, আমি আপনার ভাই, কোন ঝগড়া করে লাভ নেই। 450 বছর আগের মক্কার ইমামের কিতাব বলতেছি। আসেন মূল আলোচনার দিকে ফিরে যাই, যেখানে আলোচনা রেখেছিলাম। মুসলমান, আল্লাহ কোরআনে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। বান্দারে, তোমার হায়াত আমি সৃষ্টি করেছি, তোমার মরণও সৃষ্টি করেছি। আরে বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি, তোমার মৃত্যু হবে বান্দা। হায়াত ও মৌতের মাঝখানে ছোট্ট একটা জিন্দেগি। কারো জন্য হয় মাত্র 10 দিন, কারো জন্য হয় 1 ঘন্টা, কারো জন্য হয় বাবা মাত্র 5 মিনিট, কারো জন্য 5 বছর, কারো জন্য 60 বছর, কারো জন্য বাবা 40 বছর, কারো জন্য বাবা 100 বছর, কারো জন্য বাবা 80 বছর। ছোট্ট জিন্দেগির জন্য আমরা আলিশান প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করতেছি। কে কারে আক্কেলা বাস মারবো, খালি বাসের দান্দায় ঘুরতেছি। কারে আক্কেলা বাস মাইরে মাইরে কার ক্ষতি আমরা করব, খালি চিন্তা করতেছি। আপনাদের এই অলকের সুনামগঞ্জের হাওরে মাহফিলে গিয়েছিলাম একবার, বহু বছর আগে। এক দাখিল মাদ্রাসা মাঠে আমার লয়ে যায়, তখন তো আমি নতুন নতুন খালি ডরাই, চারপাশে কিছুই নাই, খালি হাওর আর হাওর। আমি কই ভাইরা, আমার কি লই আপনারা কিলে কিলে মারবেন নাকি? কোন জায়গায় লইয়া যান? কাউসুর ডর নাই, তা আমারও লইয়ে গেছে গা। কিন্তু সুখের বিষয় হলো ওই গ্রামের প্রত্যেক বাড়ি বাড়ি বিল্ডিং। আমি জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি বাড়ি বিল্ডিং কারণ কি? বলে হুজুর, আমাদের এই গ্রামের এমন কোন ফ্যামিলি নাই যে এই ফ্যামিলিতে লন্ডনী না আছে। মারহাবা কইলেন না? আমি বললাম, এত মানুষ লন্ডনে গেল কারণ কি? লোকেরা বলে, হুজুর পাকিস্তান পিরিয়ডে একজন লোক লন্ডনে গিয়েছিল, তিনি সবাইকে লন্ডন যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমি বললাম, সেই লোকটার মন মানসিকতা এত বিরাট, পাহাড়ের মতো, এমন পাহাড়ের মতো মন যদি আমার দেশের প্রত্যেকটা নাগরিকের হৃদয়ে এত বড় থাকতো, আল্লাহর কসম করে বলি আমার দেশে এত কামড়া কামড়ি সামরা সামরি হইতো না। কথা বলেন ঠিক না বেটে? খালি বাস নিয়ে ঘুরে, কারে আইকেলা বাস দিব, খালি এটি নিয়ে ঘুরে পাবলিক। কি তা কইতাম? নবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল খিদমা ইসলামিক সোসাইটি, খেদমতের জন্য এই সোসাইটি গ্রহণ করা হয়েছে। খেদমা, এই খেদমার ব্যাপারে তারা হিন্দু চিনবে না, বৌদ্ধ চিনবে না, নাসারা চিনবে না, মুসলমান চিনবে না। মানুষ মাত্রই যিনি অভাবগ্রস্ত, দরিদ্র, অসুবিধার মধ্যে পড়ে গেছে, এই খেদমার দায়িত্ব হলো মানুষের মাঝে ত্রাণ সামগ্রী অথবা তার অসুবিধাগুলি দূর করে দেওয়ার চেষ্টা করাই হলো খেদমার দায়িত্ব। কথা বলেন ঠিক না বেটে? এটি ইসলাম। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যেদিন কুফায় শহীদ হন, আহা, খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন কুফা নগরে শহীদ হয়ে যান, যে রাত্রিবেলা তিনি শহীদ হন, পরের দিন দিনের বেলা এক খ্রিস্টান অন্ধ মেয়ে আসছে। অন্ধ এসে কুফা নগরের সেন্ট্রাল মসজিদে খবর নেয়, বলে খলিফাতুল মুসলিমিন আলী কি এখনো দুনিয়াতে আছে?
লোকেরা বলে না, তিনি তো আজকে রাত্রিবেলা শহীদ হয়েছেন। তখন ওই খ্রিস্টান মেয়েটা হাউমাউ করে কান্দে। লোকেরা জিজ্ঞেস করে, তুমি খ্রিস্টান হয়ে মুসলমান খলিফার জন্য কেন কান্দো? তখন ওই মেয়েটা কেঁদে আর বলে, আমি ভেবেছি আজকে খলিফা দুনিয়াতে নাই, সেটাই বাস্তব হয়েছে। কারণ কি, এই কথা তুমি কেন বললা? মেয়েটি চোখের পরে ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, এমন কোন রাত্র নাই যেই রাত্রে খলিফা আমার ঘরে খাবার না পৌঁছাইছে। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। এই হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম। আমাদের দিকে খ্রিস্টান তাকিয়ে থাকবে, ইহুদি তাকিয়ে থাকবে, সনাতন তাকিয়ে থাকবে, বৌদ্ধ তাকিয়ে থাকবে, নাসারা তাকিয়ে থাকবে, শিখ তাকিয়ে থাকবে। আমরা তাদেরকে ত্রাণ দিব। কিন্তু দুঃখের বিষয়, নবী আল্লাহ কোরআনের আদর্শ থেকে যখন আমরা বিচ্যুত হয়ে গেলাম, তখন আমরা খ্রিস্টানের দিকে তাকিয়ে রয়েছি, খ্রিস্টানের দিকে তাকিয়ে রয়েছি। আমাদের এখন রাসূলের আদর্শ নাই, নবীর আদর্শ নাই। আমাদের কাজকে সন্ত্রাস হিসেবে অভিহিত করা হয়েছে। কথাগুলি কাকে বলবো বাবাজি? বাংলাদেশে যখন আব্দুর রহমান আর বাংলা ভাই প্রথম বোমা মারছে, পরের দিন আমি মাহফিলে যেতেছি, আল্লাহর কসম এই মাহফিল সাক্ষী। বাসের ভিতরে বসি, ওই ছাত্র বয়স থেকে টুকটাক ওয়াজ করি। বাসের ভিতরে সিটে বসে রয়েছি, বাম পাশে সিট ফাঁকা, 2 সিটের বাস। আমি জানলার পাশে, আমার সাথে ছোট্ট ব্যাগ, কিছু কাপড়, ছোট্ট একটা কিতাব ব্যাগের ভিতরে। তা আমি বই রয়েছি, আর লোকজন বাসের ভিতরে দাঁড়াই রয়েছে, লোকাল বাস। একটারে কই, ভাই বহেন। কয়, হুজুর বইতাম না, আপনি বহেন। আগের দিন বোমা মারছে, পরের দিন আমি ডাকতেছি, আইন বহেন। ওই বেটারা মনে করছে হুজুরের কাছে বোমা টোমা করতে মার এসেছে। মরুম তো আমি আগে। আল্লাহু আকবার। সেই দিন আমি বুঝেছিলাম, যেই দেশের আলেম সমাজকে মানুষ মাথার উপরে করে নেচেছে, বাসের সিট, আলেম দাঁড়িয়ে আছে, কত মানুষ সিট ছেড়ে দিয়ে বলছে, হুজুর আপনি বসুন। এদেশের আলেম সমাজকে মানুষ মাথার তাজ হিসেবে মনে করেছে, এখনো মনে করে, কিয়ামত পর্যন্ত মনে করবে। কিন্তু বাতিল ধর্মের নাম দিয়ে দোহাই দিয়ে জঙ্গিবাদী করে আমার দেশের সরল মানা আলেমদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? খলিফাতুল মুসলিমিনদের কাছ থেকে এদের শিক্ষা নেওয়া উচিত। একজন খ্রিস্টান মেয়ে হাউমাউ করে অন্ধ কাঁদতেছে, প্রত্যেক দিন খলিফা আমার বাড়িতে খাবার পৌঁছাই দিত। আজকে যখন খাবার যায়নি, তখন বুঝছি খলিফা দুনিয়াতে নাই। এমন আদর্শ তাদের মধ্যে ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? ব্যথা লাগতেছে? একসাথে আবার জোরে বলেন তো আল্লাহু আকবার। তাহলে আমাদের জিন্দেগি কতটুক হায়াত ও মৌতের মাঝখানে? হায়াত ও মৌতের, কারোর জন্য 60 বছর, কারোর জন্য 40 বছর, কারোর জন্য 80, 70, 75, 100 বছর। কিন্তু বাবাজি, আমাদের আগে একটা জাতি ছিল, এই জাতির নাম জিন। জিন জাতিকে আমার আল্লাহ আগুনের শিখা দিয়ে তৈরি করেছেন। ওয়াখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলেন, আমি জিন জাতি সৃষ্টি করেছি আগুনের শিখা দিয়ে। এই জিন জাতি যখন আল্লাহ বানাইলেন, প্রথম জিনের নাম তারান্নুস, যার উপাধি ছিল আবুল জিন। হায়াত পেয়েছিলেন 60,000 বছর। ঠিক বাজ্যা কবে? কত হাজার বছর? একসাথে বলেন না সুবহানাল্লাহ। আপনারা যদি 60,000 বছর হায়াত দিত, আপনি তো ফেরাউন হয়ে যাবেন। কথা কিন্তু বুঝছে না, নমরুদ হয়ে যাবেন গা। মরণের কথা মনে না থাকলে তো আপনার দুনিয়ার ভিতরে যে কত ফারাফারি করবেন, তার ফারাফারি শেষ নাই। এক করোনা দেওয়ার পরেও হাইরে সর্বনাশ, আমার মসজিদ এলাকায় এক বেড়া জিন্দিগিতে নামাজ পড়ে না, ডিরিং করে ডিরিং। সেই বেড়া আমার ইমাম সাহেবকে, হুজুর কি তা কইতাম,
জিন্দেগিতে আমার ইমামতির বয়সে নামাজ পড়তে দেখছি না, এই বেটায় মসজিদের কাতারে খাড়া হয়ে গেছে ডরে। আল্লাহু আকবার কর না। করোনা কারো জন্য রহমত লয়ে আইছে, কি কথা কর না কেন, ঠিক না? কি ভয়টা হয়েছে চিন্তা করতে পারছে। রে মুসলমান, ঢাকা শহরে ভূমিকম্প হলো, সারা বিল্ডিং গুলি থরথর করে কেঁপে উঠলো। ফজরের নামাজের সময় সব মুসল্লি মসজিদে হাজির। 3 তলার ছাদ পর্যন্ত ভরে, নিচে জায়গা হয় না। জুমার নামাজে এত মুসল্লি নাই। ওই দিন সকালবেলা এত মুসল্লি, জিগায় কি ব্যাপার? ফজরের নামাজে তো এক কাতারি পুরা হয় না ঢাকার শহর, আজকে সারা মসজিদ মুসল্লিতে ভরে গেল। কারণ কি? মুসল্লি রেখা হুজুর যেমনে ঝাঁকি মারছে ডরে মসজিদে পড়ছি। বাঙালি যে কত বড় চালাক, চিন্তা করতে পারছেন কত বড় ব্রিটিশ। এক জাকিতে মসজিদে পড়ছে, জাকি শেষ, জোহরের রক্ত মুসল্লি নাই, ভুলে গেছে গা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কোরআনে কি বললেন দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে বান্দা, হায়াত সৃষ্টি করেছি, মাঝখানে মরণ। এই হায়াত মৌতের মাঝখানে যে জিন্দেগি টুকুন তোমার জন্য আছে। লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করব, তোমাকে পরীক্ষা করব। প্রশ্ন রাখবেন, হুজুর পরীক্ষা তো বুঝলাম না, কোনটা পরীক্ষা? আমার দেশের মেয়ে যারা আছে সুন্দরী, দেখবেন সুন্দরী মেয়েরা এখানে বক কাটিং, শক কাটিং, লিপস্টিক, আলকাতরা আর সুন্দর করে সোনু পাউডার মাখাইয়া, কাপড় সুপুর এইখানে ফাড়া, ওইখানে সিরা, এরপরে এইখানে উষা, ওইখানে নাই, ড্যাং ড্যাং ট্যাং ট্যাং করে করে রাস্তায় আটে। আর কয়, দেখছো আমি কত সুন্দর? আমি কই, তুই সেরি বড় কলার কলা। পুরুষের চাইতে দুনিয়াতে কেউ বেশি সুন্দর ছিল না। আল্লাহ পয়গম্বর ইউসুফের চাইতে এত সুন্দর দুনিয়াতে আর কেউ জন্ম হয় নাই, আর কোনোদিন জন্ম হবে না। কথা বলেন ঠিক না বেঠে? পুরুষ মানুষের সাথে সুন্দর দুনিয়াত কেউ নেই। এ নারী, তুমি সুন্দর, এটা তোমার পরীক্ষা। লিয়াবলুয়াকুম, এটা পরীক্ষা। তুমি শিক্ষিত, এটাও পরীক্ষা। তুমি পুলিশ অফিসার, এটা পরীক্ষা। আপনি স্কুলের হেডমাস্টার অথবা মাস্টার অথবা দপ্তরি, এটা পরীক্ষা। আপনি একজন কৃষক, এটা পরীক্ষা। আপনি গাড়ি চালান, এটাও পরীক্ষা। দোকানদারি করেন, এটাও পরীক্ষা। আপনি অন্ধ, এটাও পরীক্ষা। আপনি বুবা, এটাও পরীক্ষা। আপনি ল্যাংড়া, এটাও পরীক্ষা। আপনি ভিখারি, এটাও পরীক্ষা। আপনি কোটি কোটি টাকার মালিক, এটাও পরীক্ষা। আপনার দ্বারে যখন ভিখারি এসে হাত পেতে দাঁড়ায়, তখন আপনার জন্য এটা পরীক্ষা। যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, তখন এটা আপনার জন্য বাবা পরীক্ষা। কি ভাবতেছেন? লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছি বান্দা, পরীক্ষা করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাইছি। সারা রাত ভরে ফেসবুক টিপতে টিপতে পোলা রাত 2টার সময় ঘুমাইছে। এই রাত্র দিয়েছে মালিক, এটাও আপনার জন্য পরীক্ষা। আপনার ঘুম দিয়েছে, এটাও পরীক্ষা। আপনাকে আমার আল্লাহ দিন দিয়েছেন, সূর্যের আলো দিয়েছেন, এটাও পরীক্ষা। কি ভাবতেছেন? এটা পরীক্ষা আপনার জীবনে। প্রত্যেক কদমে কদমে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। প্রত্যেক চাহানিতে চাহানিতে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। রাস্তায় হেঁটে যাচ্ছেন, সুন্দরী নারী নারী আপনার সামনে দিয়ে হেঁটে যাবে, এটা আপনার জন্য পরীক্ষা। পরীক্ষা। লিয়াবলুয়াকুম, তোমাকে পরীক্ষা করার জন্য তোমার হায়াত ও মৌতের মাঝখানে একটা জিন্দেগি দিয়েছি। কি পরীক্ষা? আইয়ুকুম
আহসানু আমালা, কে উত্তম আমল করো আমি আল্লাহ সেটা দেখব। রে মুসলমান, গভীর মনোযোগ। একটা বিড়ির ওয়াজ করতেছি, যারা খান তারা মাইন্ড করেন না। আমি জানি খাওয়ানোর অভ্যাস আছে অনেকেরই, এখানে বইয়ে রয়েছেন চুপচাপ থাকেন, আমি আপনাদের শরম দিতেছি না। প্রত্যেক দিন এক প্যাকেট বিড়ি সিগারেট দাম কত আমি তো কইতে পারি না। বেনসন না কি কয়, 210 টাকা। আচ্ছা, এই একটা প্যাকেটে বিড়ি কয়টা থাকে, সিগারেট কয়টা থাকে? 20টা না 10টা? আচ্ছা 20টাই ধরলাম। এই 20টা একদিনে কিন্তু একজনে খাইয়ে শেষ করে লইতেছে, আছে না এরকম? দিন ভরে টানতেছে। আচ্ছা টানেন, অসুবিধা নেই। প্রত্যেকদিন 200 টাকা বিড়ির পিছনে খরচা করছেন, মাসে কত গেল? জোরে বলেন। আরে জোরে কর না, কয় হাজার? এটা হিসাব বুঝাইতেছি, কয় হাজার গেছে? বছরে কত গেল? 50,000। আপনার বছরে শুধু বিড়ির এই বিড়ি টানতে টানতে আগুন দিয়ে 50,000 পরে এলাইছেন। এটার ভিতরে ভিটামিন আছে না? ভিটামিন আসেনি? ভিটামিন এ বি সি ডি এফ জি সাইজে কে এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড নাই? আচ্ছা, যদি নাই থাকে তাহলে সারা মাসে 6,000 টাকা বিড়ি টানছেন। আচ্ছা বাবা, একটা প্রস্তাব দিই আপনাকে, এই 6,000 টাকার 2,000 টাকা করে এতিমখানায় যদি 3 জন এতিমের প্রত্যেক মাসের খাবারের টাকাটা আপনি দিয়ে দিতেন, 3 জন এতিমের প্রত্যেক মাসের খাবারের টাকাটা যদি এতিমখানায় আপনি বরাদ্দ করে দিতেন, আল্লাহর কসম জান্নাতে যাওয়ার একটা রাস্তা খুঁজে পাইতেন। কথা বলেন ঠিক না বেঠিক? সহজ। বিবেকের উপর সারলাম, বিবেকের উপর ছেড়ে দিলাম। 3,000 টাকা 6,000 টাকা বিড়ির পিছনে খরচা না করে 2টি এতিমের জন্য খরচা করেন, 2 জন এতিমের জন্য খরচা করেন। আমার আল খেদমার যুগ্ম সম্পাদক তিনি বলেছেন, আমার দেশে অনেক মানুষ হজে যায়, প্রত্যেক বছর হজে যায়। আমি ওমরাতে গেছি, এক সাসার লগে দেখা, সাসারে জিগেই সাসা বাড়ি কনে, কয় সাতপুর। আমি কয়বার আইসেন? 8 বার আইসি। আমি মরার আগে আবার আইবেন নি? কয় আমু। শাশিরে লই আসেন না একাই আসেন? লই আইসি। একা আইলি তো শেষে খালি জ্বালাইব, লই আইসি। ভালো কাজ করছেন। আমি বললাম কাকু, 8 বার ওমরা করাতে কত লাখ টাকা খরচা হয়েছে? তোমার শাশুড়ি তো মিনিমাম 16 লাখ টাকা খরচা হয়েছে। মাশাআল্লাহ, ভালো। মদিনা আসবেন, এটা আপনার অন্তরের চাহিদা। নবীকে ভালোবেসে আসেন, ওমরা করার জন্য আসেন, খুদার ঘরে আসেন, দোয়া করেন, কান্নাকাটি করেন, এটা ভালো। কিন্তু বাবারে, বাড়ির পাশে কিছু গরিব মানুষ আছে, টাকার অভাবে চিকিৎসা হইতে পারে না। বাবা কোনোদিন খোঁজ নিছেন? কথা কয় না। আমি বললাম আব্বা, কত দরিদ্র মানুষ আছে, টাকার অভাবে দুমুঠো ভালো খাইতে পারে না, বাবা খোঁজ নিছেন? কথা কয় না। আমি বললাম দেখি মুরব্বী বাবাজি, মনে কিছু নিবেন না, মদিনায় এসে নবীর রওজার পাশে দাঁড়ায় নবীকে সালাম দেন, এটা ভালো। নবীর মোহাব্বতে দাঁড়ায় থাকেন, ভালো। নবীর মসজিদে 1 রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব আশা করেন, ভালো। বাবারে, 40 ওয়াক্ত নামাজ নবীর মসজিদে পড়ার জন্য আসেন, বাবা ভালো। আল্লাহর ঘর তাওয়াফ করে খোদার ঘর ধরে কান্নাকাটি করবেন, বাবা ভালো। কিন্তু বাবাজি, নবীর উম্মত খাবারের অভাবে, টাকার অভাবে চিকিৎসা হতে পারে না, নবীর উম্মত টাকার অভাবে খাইতে পারে না, একটা বারো খোঁজ নেন নাই। আপনি যদি গরিব মানুষের সন্তুষ্টি দিতেন, নবীর উম্মতরে খাওয়াইতেন, নবীর উম্মত দরিদ্র, টাকার অভাবে মাদ্রাসায় পড়তে পারে না বাবা, ওই টাকা দিয়ে যদি একজন এতিমরে যদি আপনি লালন পালন করতেন, আব্বা
খোদার কসম মদিনায় এসে নবী তালাশ করা লাগতো না, হাবিবে কিবরিয়া আপনার ঘরে যে আপনাকে দিদার করতে। কথা বলেন ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে? খেদমার অনেক দায়িত্ব আছে। আমার দিকে তাকান, বেশি রাত করতেছি না, ভয় নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহু আকবার, হাদিস ও কোরআনে তাফসীরে ফিকহের কিতাবে এমন কোন কিতাব নাই যে ওনার নাম লেখা না আছে, এই কিতাবে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক বড় মাহফির মুহাদ্দিস ছিলেন, হানাফি মাযহাবের অন্যতম একজন ইমাম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একদিন হজ করার জন্য মিশর থেকে মক্কার দিকে রওনা করেছেন। বহুদূর রাস্তা অতিক্রম করার পরে সন্ধ্যা লেগে গেল। খাদিমকে বললেন, বাবারে আজকে এইখানে রাত্রিবেলা বিশ্রাম করি, সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার রওনা করব। তখন এই খাদিম রাত্রিবেলা তাবু গাড়লেন, বিশ্রাম করলেন। এশার নামাজ পড়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বিশ্রামে গেলেন। তাহাজ্জুদের সময় উঠলেন, উঠার পরে তিনি তাহাজ্জুদ কমপ্লিট করলেন। ফজরের নামাজ পড়ে তিনি তাসবিহ তাহলিল করতেছিলেন। এমন সময় দেখেন একজন যুবতী নারী, চেহারায় যৌবনের কোনো চিহ্ন নাই, চেহারায় যৌবনের কোনো চিহ্ন নাই, চেহারায় যৌবনের কোনো চিহ্ন নাই। পুরা শরীরটা তার শুকায় গেছে, চামড়াগুলি হাড্ডির সঙ্গে মিশে গেছে, মুখের গোশতগুলি একবারে শুকিয়ে গেছে, কিন্তু একটা মরা মুরগি হাতে নিয়ে মেয়েটা হাঁটে হেঁটে যাচ্ছে। খাদিমকে বললেন, বাবারে ওই যুবতী নারীকে আমার কাছে ডাকো, ব্যাপার কি, তার চেহারার হালত এমন কেন, মরা মুরগি নিয়ে কোথায় যায়? তাবুর ভিতর থেকে ডাক দিলেন, এ মা, তুমি মরা মুরগি নিয়ে কোন জায়গায় যাও? তুমি কি জানো না মরা মুরগি খাওয়া মুসলমানের জন্য হারাম? আহা! আব্দুল্লাহ ইবনে মুবারক এই কথা যখন বললেন, মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে কান্দার বলে, হুজুর, মুসলিম হিসেবে জানি মরা মুরগি খাওয়া মুসলমানের জন্য হারাম, কিন্তু হুজুর আপনি আমার যে চেহারা দেখেন, আমি আজকে যুবতী সুরুষী, কথা ছিল স্বামীর সংসার করব, সুখেই তো দিনাতিপাত করব, কিন্তু আমার চেহারাগুলি আজকে শুকায় গেছে, চামড়াগুলি হাতের সঙ্গে আজকে গোশতের সঙ্গে হাড্ডির সঙ্গে মিশে গেছে। কারণ কি রে মা, তোমার এই হালত কেন? বলে, হুজুর এই জমিন একজন বেদিন মুশরিক শাসন করার জন্য আমাদের মুসলিম অধ্যুষিত এলাকার সঙ্গে তারা সব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছি, খাবার দাবার আদান প্রদান বন্ধ করে দিয়েছে। বড় কঠিন কঠিন অসুবিধার মধ্যে পড়ে গিয়েছি আমরা। শুধু আমি না, আমাদের এলাকার যত মুসলমান আছে আজকে সব ক্ষুধার্ত, দুর্ভিক্ষের কারণে আমাদের এই করুণ হালত হয়ে গেছে। আমার ঘরের মধ্যে একজন বৃদ্ধা মা আছেন, বৃদ্ধ বাবা আছেন, আজকে তারা ক্ষুধার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ঘরের ছোট্ট একটা ভাই আছে, তিনিও আজকে অসুস্থ হয়ে পড়েছেন। ওগো আল্লাহর বান্দা, কে গো আপনি? চিনি না। এই মরা মুরগি পেয়ে আমি মরা মুরগি রান্না করে ওই অসুস্থ মার মুখে, বাবার মুখে একটু খাবার দিই, অন্তত তাদের পেটে কিছুটা হলো জাবিনের চেষ্টা করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ফেলে ফেলে ইতিমধ্যে ঢুকরিয়ে ঢুকরিয়ে কাঁদতেছিলেন। খাদেমকে বলে, বাবারে আমি হজ উমরার জন্য যত স্বর্ণ মুদ্রা এনেছি, উনি অনেক বড় ধনী ছিলেন, অনেক টাকা পয়সা নিয়ে হজে যাইতেন। ডাক দিয়ে বলতেছে, বাবারে আমি হজ উমরা করার জন্য যত টাকা নিয়ে আল্লাহর ঘরে হেরেমে হাবিবে কিবরিয়ার বরগাহে রওনা করেছি, এই টাকাগুলি দিয়ে আর হজ আমার করা লাগবে না, উমরারও প্রয়োজন নাই। আসো এই এলাকার সকল মুসলিমদের ঘরগুলি খুঁজে 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 আমি তাদের খাবারের ব্যবস্থার জন্য টাকা পয়সা দিয়ে যাব, আমার হজ উমরা এইখানেই করে যাব, মক্কা মদিনায় যে বাবা আমার হজ করা লাগবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আমার মুসলমান ভাই ক্ষুধার্ত থাকবে, আর আমি আব্দুল্লাহ ইবনে মুবারক হজের জন্য আল্লাহর ঘরের দিকে রওনা করব, নবীর বারগাহের দিকে রওনা করব। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আহা, এরা মানুষ ছিল।
এরা দিনকে যেভাবে বুঝে সেইভাবে যদি আমরা বুঝতাম তো আমরা ওইরকম ওলি আল্লাহ হয়ে যাইতাম। বাজান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ ওয়াজ করে নিয়াম আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। রে ঈমানদার, সম্পদের প্রেমে পড়ে মানুষ সম্পদের পিছনে দৌড়ায়। দৌড়ান, রুজি করবেন, করেন, নিষেধ নাই, কিন্তু সেটা হালাল পদ্ধতিতে যেন হয়। সম্পদের মোহে পড়ে আর সন্তানের প্রেমে পড়ে তোমরা যেন আন যিকিরিল্লাহ, আমি খোদার জিকির থেকে তোমরা যেন গাফেল না হও। বান্দারে, আর যদি তোমরা একবার গাফেল হয়ে যাও, পথভ্রষ্ট হয়ে যাও, তাহলে শোনো শোনো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। এমন ক্ষতি তোমার জীবনে আসবে রে বান্দা, আর কোনোদিন তুমি পোষাইতে পারবা না। অতএব সম্পদের প্রেমে, সন্তানের মোহে পড়ে যেন আমরা আল্লাহ তার হাবিবের রাস্তা ভুলে না যাই। আল্লাহ যেন তার হাবিবের সুন্নাহে, তার নবীর পথে আমাদেরকে চালান। সবাই আওয়াজ তুলে বলেন আমিন। এরা যুবক, নবীর সুন্নতের দিকে তাকাও। বলে হুজুর সুন্নত মানে কি? সুন্নত মানে আদর্শ, সুন্নাহ মানে আদর্শ, সুন্নাহ মানে আদর্শ, সুন্নাহ মানে রীতিনীতি, সুন্নাহ মানে রীতিনীতি, সুন্নাহ মানে আদর্শ, সুন্নাহ মানে রীতিনীতি। আমার নবী ডান হাত দিয়ে খাবার খেয়েছে, তুমি ডান হাত দিয়ে খাবার খাও। আমি কাল কয়েকদিন আগে ইউনাইটেড হসপিটালে দেখতে গেলাম একজন রোগী। হসপিটালে গিয়ে দেখি একটা যুবক ছেলে খাবার খায় দুই হাত দিয়ে, কুত্তার মতো। আমি বলি সর্বনাশ, একবার বাম হাত দিয়ে খায়, আবার ডান হাত দিয়ে খায়, একবার বাম হাত দিয়ে খায়, আবার ডান হাত দিয়ে খায়। চিন্তা করছেন, যে হাত ময়লা আবর্জনার মধ্যে যায়, সে আবার দাঁত আবার মুখের মধ্যে যায়। আল্লাহর হাবিব ডান হাত দিয়ে খাবার খাইছে, তুমি খাও। খাওয়া শেষ, তুমি বাসনগুলি চেটে চেটে খাও, আঙ্গুল তুমি চেটে চেটে খাও। নবী বলতেন, উম্মত, খাবারের কোন বাসনের কোন কোনে রহমত লুকানো আছে তুমি জানো না? তুমি বাসন পরিষ্কার করে খাও, পরিষ্কার করে খাও। নবীর উম্মতের আজকে সোসাইটির নাম দিয়ে আমি অনেক সময় ঢাকা শহরে দেখি বড় বড় ভিআইপি জায়গাগুলি খাবারের নাম দিয়ে অর্ধেক খায় আর গরুর মতো অর্ধেক ফেলা। আমি বলতেছি এটা সোসাইটি না, এটা সোসাইটি না, এটা হলো আমাদের দেশের গরুর গোয়াল ঘর, গোয়াল ঘর, গোয়াল ঘর। এরা সব মানুষ রূপী গরু ছাগল। কথা বলেন ঠিক না বেঠে? সব মানুষ রূপী গরু ছাগল খাইতেছে আর অর্ধেক ফেলাইতেছে। কেন তুই অর্ধেক ফেলাচ্ছস কেন? আপনি ইচ্ছা করলে আকাশ থেকে বৃষ্টি নামাইতে পারবেন, ইচ্ছা করলে গাছে ফল দিতে পারবেন, ধানের গাছে ধান তৈরি করতে পারবেন। যে রব একটা খাবার, একটা ধান, একটা ভাত আপনার মুখ পর্যন্ত আনতে কতটা পরিক্রমা করেছেন দেখেছেন? আমি একটা হিসাব পরিসংখ্যান আজকে আপনাদেরকে দিই। এই ভাত আপনার মুখ পর্যন্ত আনতে আমার রব, আমার আল্লাহ কতটা রাস্তা অতিক্রম করিয়েছেন। ছোট্ট একটা পরিসংখ্যান, ওয়াজ আমার শেষ, একটা লোক উঠবেন না, বসেন। আপনাদের দেশের ধান লাগায় কিনা? লাগায়। ধান লাগাইতে হলে প্রথমে জমিন চষতে হয়। যে কৃষক জমি চাষি, কৃষককে জিজ্ঞেস করেন, বাবা জমিন চষতে কেমন কষ্ট? কৃষক যখন জমিন চষে মাথার থেকে ঘাম গুলি পায়ের মধ্যে পড়ে। জমিন চষা শেষ, এটাকে আবার মই দিতে হয়, এরপরে ধান বপন করতে হয়। অথবা ধান যদি লাগায় কয়েকদিন পরে ইরি লাগাইবে প্রচন্ড ঠান্ডার মধ্যে। আপনি যখন ল্যাপ কাথার ভিতরে ঘুমান, তখন আমার দেশের কৃষকরা ওই ঠান্ডার মধ্যে ধানের বীজ বপন করে। কল্পনা করতে পারবেন? আপনি যখন ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে ঘুমান, তখন সে এতটুকুন কাদার মধ্যে নেমে তখন বীজ বপন করতেছে। আঙ্গুল দিয়ে ধানের চারাগুলি গাড়তে 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 শামুকে আঙ্গুল কেটে যায়, খুশা লাগে, আঙ্গুল ফুটা হয়ে যায়, চারাগুলি নষ্ট হয়ে যায়, চারির ভিতর দিয়ে মাটি জমে 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 চামড়া চলে যায়।
এরপরে বাবা ধান রোপণ হলো। ধান রোপণ হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন মেশিন দিয়ে পানি দিতে হয়। এরপরে পানি দেওয়া শেষ, কয়েকদিন পরে আগাছা উঠলো। এরপরে আবার আগাছা পরিষ্কার করার জন্য আমাদের দেশে কয় নিড়ানি, নিড়ানি বাবা মারতে হয়। নিড়ানি মারতে যায়, অনেক সময় হাতের ভিতর দিয়ে শামুকে হাত কেটে যায়, আবার ময়লা আবর্জনা পরে কাটা মাটা বিধে অনেক সময় হাত কেটে যায়, ফোঁটা হয়ে যায়, তারপরও নিড়ানি বন্ধ হয় না। এই নিড়ানি কমপ্লিট, আবার ওষুধ মারতে হয়, সার মুখের মধ্যে সুন্দর করে, এরপরে মুখ পেঁচাইয়া এরপরে সামনে নিয়ে সারগুলি দিয়ে কাদার মধ্যে দিয়ে একজন কৃষক মারতেছে সার। সার মারা কমপ্লিট। এরপরে যখন বাবাজি ওষুধ দেওয়ার দরকার, পোকায় ধরছে, মুখের মধ্যে মাস্ক লাগাইয়া এই ওষুধ বিষয় মেডিসিন, প্রত্যেক মেডিসিন ওই পুরা ক্ষেতের মধ্যে কৃষক মারতেছে। এরপরে আবার প্রত্যেক দিন 2-1 দিন পর পর পানি। এরপরে ধানটা যখন পাকা শুরু হলো, ধান হলো, ধান পাকার পরে ধান কাটা হলো, ধান কাটার পরে মাথায় করে বাড়ি আনা হলো, বাড়ি আনার পরে ওটাকে সুন্দর করে মারাই করা হলো। মারাই করা যে বাবা কি কষ্ট দেখেন। মারাই করার পরে ওই ধানগুলি আবার মহিলারা বাছে কোনটা সিডা কোনটা আসল, পরিষ্কার করার পরে আলাদা করা হয়। এটাকে সিদ্ধ করার জন্য নদীর রৌদ্রের মধ্যে দিয়ে শুকানো হয়। শুকানোর পরে এটাকে বাজান, আবার শুকানোর পরে আবার পানির মধ্যে ভিজানো হয়, পানির মধ্যে ভিজায় এটাকে সিদ্ধ করা হয়। সিদ্ধ করার পরে আবার নদীর রৌদ্রের মধ্যে শুকাইতে দেওয়া হয়। শুকানোর পরে আবার মেশিনের মধ্যে দেওয়া হয়, ভাঙ্গানো হয়, ভাঙ্গায় কুড়া আর চাল আলাদা করা হয়। এরপরে চাল আবার পরিষ্কার করা লাগে। পরিষ্কার করার পরে এই চালটাকে আবার আপনার মাথায় করে বাড়ি নিয়ে আসছেন। বাড়ি আনার পরে টাকা দিয়ে কিনে বাড়ি আনলেন। বাড়ি আনার পরে আপনার বেডি, আপনার স্ত্রী, আপনার মা এই চালটাকে নিয়ে ধুয়ে সুন্দর করে আগে ধুইলো, ধোয়ার পরে আগুন জ্বালাইলো, আগুন জ্বালাই এটারে সুন্দর করে ফুটায় রান্না করলো। রান্না করার পরে আপনার সামনে সেই ভাত খাবার আনলো, আপনি অর্ধেক খান আর অর্ধেক ফেলান। আপনার মতো নাফরমান আর একটাও দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক না বেটে? মানুষ ইনসাফ বুঝুন। এই রাব্বে কারীম, এই রাব আপনার মুখের মধ্যে এক মুঠো খাবার পৌঁছানোর জন্য কত কৃষকের হাত বদল করে, কত সিস্টেম করে, কত রুল করে আপনার মুখে খাবার পৌঁছাই দিল, আর আপনি খাইলেন আর অর্ধেক ফালাইলেন। মানুষ এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কষ্ট হয় বাবা? কষ্ট হয়? তাহলে একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। কথাগুলি কি আপনাদের খারাপ লাগতেছে? এখান থেকে কিছু বুঝ আসে না? আসে কি না? আসে না? তাহলে আজকে থেকে চিন্তা করবেন, আল্লাহ যে খাবারটা আমার কাছে পৌঁছাইতে এত হাত বদল হয়েছে, আল্লাহ আমি আর এই খাবারটা নষ্ট করব না। চিন্তা করেন, কিছু বিবেককে প্রশ্ন করবেন। সবসময় আবেগ দিয়ে হয় না, আর সবসময় দলিল দিয়ে হয় না, বিবেক দিয়ে বুঝতে হয়। আমার দেশের এখন তো কিছু ভাইরা নামাজের পরে দোয়া বন্ধ করে দিচ্ছে। কি ফতোয়া? কই নামাজের পরে দোয়া এটা এটা নামাজের কোনো অংশ না, নামাজের কোনো অংশ না, বাস দিল শেষ। এটা কি তাহলে? বেদাত দিছে, বেদাত বাস বানাইছে। এখন আমি দলিল দেওয়ার আগে আপনাকে ইনসাফের দিকে ফিরেই নি। কষ্ট হবে? ইনসাফের দিকে যদি আমি আপনাকে নিয়ে যাই, তাহলে প্রথম প্রশ্ন, আপনার বাড়িতে একজন ভদ্রলোক 6 মাস কাজ করলো, কর্মচারী। কাজ করার সময় লোকটা যদি আপনার হাত ধরে বলে, মালিক আমি আপনার বাড়ি 6 মাস কাজ করছি, 6 মাস খাইছি, 6 মাস ঘুমাইছি, আপনি আমার বেতন দিচ্ছেন, খাবার দিচ্ছেন, আমি আপনার কাজ সুষ্ঠু মতো সমাধান করে দিইনি, আমি গাফলতি করছি, আমার ভুল হয়েছে, আমার মাফ করে দিন, আমার ক্ষমা করে দিন, আমি আপনার কষ্ট দিছি, সম্পদ নষ্ট করেছি, আমার মাফ করে দিন। আচ্ছা বলেন, এই লোকটার প্রতি মালিকের কর্মচারীর প্রতি দরদ আসে না? লোকটা যখন ওনার কাছে সারেন্ডার করলো যে আমি আত্মসমর্পণ করছি, আমি আপনার কাছে ভুল করছি, আমি মাফ করে দিন। আচ্ছা বলেন, লোকটার প্রতি মালিকের মহব্বত লাগে না?
লাগে। ঠিক রব্বে কারীমের দপ্তরে যখন বান্দা নামাজ শেষ, আল্লাহর হুকুম ছিল জোহরের নামাজ প্রথমে নবীর সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, বাকি সুন্নত 2 রাকাত কমপ্লিট। আল্লাহর হুকুম অরিজিনাল ফরজ নামাজের পরে বান্দা আল্লাহর দরবারে হাত তুলে অনুনয় বিনয় করে বলতেছে, রব্বে কারীম তুমি মহান, আমি ক্ষুদ্র, তুমি শ্রেষ্ঠ, আমি নগণ্য, তুমি গণী, আমি মিসকিন, তুমি রব, আমি তোমার বান্দা, তুমি মালিক, আমি তোমার দাস। হে রব, যেইভাবে নামাজ পড়ার প্রয়োজন ছিল আমি পড়তে পারি নাই। আল্লাহ, যেভাবে সেজদা দেওয়ার দরকার ছিল আমি পড়তে পারি নাই। যেভাবে কেরাত পড়ার প্রয়োজন ছিল আমি পড়তে পারি নাই। আল্লাহ, যেভাবে নিয়ম কানুন মানার প্রয়োজন ছিল আমি পারি নাই। আল্লাহ, তোমার মহান রহমান আর রহিম গুণের খাতিরে তুমি আজকে আমার ইবাদতটা কবুল করে নাও। আচ্ছা বলেন, বান্দার দিকে আল্লাহর কি মোহাব্বত আসে না? এই আসতে বলবেন না, জোরে বলেন, আসে কিনা? এই জন্য আল্লাহ কোরআনে কি বললেন? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা আয়াতের তাফসীর কি? এই আয়াতের তাফসীরে পৃথিবী বিখ্যাত মুফাসসির, যিনি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, ফাইযা ফারাগতা ফানসাব ফাইযা ফারাগতা মিনাস সালাহ ফানসাব ওয়া ইলা দুআ। ওগো হাবিব, আপনি নামাজ কমপ্লিট করার পরে দোয়ার মাধ্যমে আমি আল্লাহর দরবারে মনোনিবেশ করেন, দোয়ার মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। অতএব নামাজের পরে দোয়া দোয়া দোয়া, দোয়ার তরিকা হাত তুলে দোয়া করা, হাত তুলে দোয়া করা, সারেন্ডার করা, অনুনয় বিনয় করা। রবের দরবারে বান্দার দায়িত্ব অনুনয় বিনয় করা, সারেন্ডার করে আল্লাহর দরবারে চাওয়া। যখন আপনি চাইবেন সঙ্গে সঙ্গে খোদার দরবারে বাবা এটা কবুল হয়ে যাবে। আরে মুসলমান, গভীর মনোযোগ লাগান। আল্লাহর হাবিব একদিন নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই এলাকায় বিরাট বড় মেলা হলো, অর্থাৎ খেলাধুলার ইন্তেজামে মানুষ জমা হয়েছে। এই বিরাট খেলাধুলার ইন্তেজামে একজন মা তার সন্তান হারিয়ে ফেললেন। সন্তান হারানোর পরে এই মা অনেক খোঁজাখুঁজি করার পরে তার সন্তান ফিরে পেলেন। সন্তান ফিরে যখন পাইলেন, তখন এই সন্তানকে বুকের মধ্যে নিয়ে চুমা খায়। মা চোখের পানি ফেলে ফেলে কান্দে। হাবিবে কিবরিয়া ডেকে বলে, আমার সাহাবীরা দেখো দেখো, একজন মা সন্তান হারিয়ে সন্তান ফিরে পাওয়ার পরে কেমন আনন্দ করতেছে। সাহাবীরা বলো, এই মহিলা কি জন্য কান্দে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনন্দের জন্য মহিলা কাঁদতেছে, কারণ সে সন্তান ফিরে পেয়েছে, এই খুশিতে সে কাঁদতেছে। আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা শোনো, যখন বান্দা গুনাহ করে আল্লাহর রব, আমার রবের দিকে তাকায়া, আমার বান্দা আল্লাহর বান্দা রবের দিকে তাকায়া সারেন্ডার করে, আত্মসমর্পণ করে ক্ষমা চায়, আমার আল্লাহ বান্দার দিকে রহমতের নজরে তাকাইয়া রহমতের কোলে আনিয়া আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা কানবি না বান্দা, যা তোর জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সারেন্ডার আল্লাহর কাছে বড় পছন্দের। আপনি আত্মসমর্পণ করুন আল্লাহর কাছে। ভিক্ষা চাওয়ার সময় যদি আপনার কাছে এই মিয়া ভিক্ষা দেন 5 টাকা, দিবেননি? আমি টঙ্গীর ইস্তেমার মাঠের ওইখান দিয়ে একদিন মাজু খান টঙ্গিতেই দিছি মাহফিল করার জন্য। ফুবাল
কি যেন কয় মাজু খান, এরপরে আরো কি কি আছে। তো বাসের ভিতরে উঠছি, বিআরটিসি বাস, বাসের ভিতরে বই রয়েছে এক ডিজিটাল ভিক্ষুক, ভিক্ষা করার লাগে উঠছে। তা আমার কয় হুজুর কিছু ভিক্ষা দেন। তা আমার পকেটে 2 টাকা ভাঙতি ছিল, 2 টাকা ভিক্ষা দিছি। 2টা নিয়ে আমি 2টা ভিক্ষা লই না, 5 টাকা দেন। চিন্তা করছেন কত বড় জমিদার। আমি কিন্তু 5 টাকা ভিক্ষা চাইতে আইস, তুই এত বড় জমিদার, তো ভিক্ষা চাইতে আইস কে? হুজুর আমি 5 টাকার নিচে বিক্রি করি না, আপনি কি দিবেন? আমি কই না। লন আপনার 5 টাকা দিয়ে গেলাম। ইজ্জত ফালসান না? আমি কি ভিক্ষুক দেখছি? তোর মতো ডিজিটাল ভিক্ষুক জীবনে দেই নাই রে। তুই আমার ইজ্জত পারিস না, ল 5 টাকা লয়ে যা। চিন্তা করে কত বড় বাটপার। এই সমস্ত ভিক্ষুকরা কি দিতে মন চায়? দিতে মন চায় না। কিন্তু একটা লোক যদি অনুনয় বিনয় করে বলে, বাবা আমি খুব অসুস্থ মানুষ, আমার কিছু খাবারের টাকা দেন, বাবা আমি খুব অসুস্থ, আমার কিছু দান করেন, দিতে না পারলেও মনের ভিতরে একটা প্রশ্ন জাগে, আর এই গরিব মানুষটারে দিতে পারলাম না। কথা ঠিক না? ঠিক রব্বে করিমের দপ্তরে বান্দা যখন অনুনয় বিনয় করে, অনুনয় বিনয় করে, এ মুসলমান আর কত ফতোয়া দিবি, আর কত ফতোয়া দিবি? ফতোয়া দিয়ে দিয়ে তো ইসলাম শেষ করে দিয়েছো। মুসলমানকে আল্লাহর দিকে রুজু করাও, আল্লাহর দিকে রুজু করাও, হাবিবের দিকে রুজু করাও, নবীর দিকে রুজু করাও। যদি করাইতে পারো তো কামিয়াব, কামিয়াব, কামিয়াব। এক বেটা বাজারতে ফ্যান কিনছে, মাঝে মধ্যে কই 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে গা। স্ত্রী কয় 2 ইঞ্চি লম্বা হয়েছে, তুমি কাটটি একটু কমাই রেখো। চিন্তা করে বিবির মনে নাও থাকতে পারে, বড় মেয়েরে কইছে তুই 2 ইঞ্চি কাটিস, মাঝে মেয়েরে কইছে তুই 2 ইঞ্চি কাটিস, সাইজে মেয়েরে কইছে তুই 2 ইঞ্চি কাটিস, ছোটটারে কইছে তুই 2 ইঞ্চি কাটিস। বেড়ার বড় কইছে মা মনে না থাকতে পারে, তুমি 2 ইঞ্চি কাটতে রেখো। সবাই 2 ইঞ্চি করে কাটছে। সকালবেলা বেড়া ফুল প্যান্ট পরপর যায়, হাফ প্যান্ট হয়ে গেছে গা। ইসলামের ফতুয়া মারতে 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 12টার 13টা বাজে লাইছে। কথা কন না কেন? কথা বলে 13টা বানায় লাইছে একবার। কি অবস্থা মিয়া মুসলমানের আজকে! যার কারণে আজকে রোহিঙ্গা মুসলমান মার খাইতে খেতে আমাদের দেশে এসে আশ্রয় নিচ্ছে। কিচ্ছু করতে পারিনি। কি করছি আমরা? গোড়ার ডিপ কিছুই করতে পারি। কয়দিন ভিক্ষে শিক্ষে দিছিলাম, তা এখন আর মানুষ মনেও করে না। কি কথা কর না কেন? কয়দিন তো অনেকে আবেগে কইছে আমার জমি দিয়ে দিমু, আমার খাউন দিয়ে দিমু, ওনার খোঁজ খবর নাই। এখন অনেকে কয় কি লেগে সরকার এই রোহিঙ্গা মোহিঙ্গা আমরা দেশে আনছে, এটি সব হিরিন চিমিনিছি বেচছে আমরা দেশের পোলাপান শেষ করে লাইতেছে। সরকারে পড়ছে জ্বালা, আনলেও জ্বালা, না আনলেও জ্বালা। এই জন্য বাবাজি খুব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, হাবিবে কিবরিয়া রাস্তা ছাড়া আর কোন রাস্তা, জোরে বলেন আছে? কোন রাস্তা নেই। সারা রাত ওয়াজ করবো না বাজি, দোয়া করে দিব, বেশি রাত কথা বলবো না। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা বলেন। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজি। আমার রসুলের কোন বিষয়কে ছোট করে বাবা দেখবেন না, ছোট করে দেখবেন না। আমরা মিলাদ পড়ি, অনেক ভাইদের কষ্ট হয় যে বেদাত করতেছে, এটা জায়েজ নাই, সাহাবীরা করে নাই, নবী করে নাই, আমরা কেন করব? ওরে বাবা, শেখ সাদি যখন রাত্রিবেলা কবিতা লিখেছিল, বালাগাল লুলা বি কামালিহি কাশাবাতু জাবি জামালিহি হাসুনাত জামিউ খুসালিহি, এই কবিতা লিখে সাদি ঘুমায় পড়ছেন। স্বপ্ন দেখে রহমতের নবী সাদির কুরে ঘরে তশরিফ এনেছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সাদি দাঁড়িয়ে গেলেন, নবী ডাক
দিয়ে বলে, সাদি তুমি কি লেখো? বলে, হুজুর না লেখ কি লাগবে, আপনি নবীর শানে নাত লিখতেছি, আপনার প্রশংসা লিখতেছি, আপনার প্রশংসা গাথা লিখতেছি। আল্লাহর হাবিব তখন বলেন, সাদি একটু পড়ে শোনাও। তখন সাদি পড়তেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খুসালিহি। এরপরে সাদি কয়, হুজুর আর লিখতে পারি না, নবী গো চতুর্থ লাইন মিলাইতে পারি না। আল্লাহর নবী ডাক দেখো, সাদি রে, ও সাদি, তুমি চতুর্থ লাইনের বেলায় লিখিয়া দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এবার আপনারা বলেন, সাদি এই কবিতা লেখে, আমার নবী কবিতার উপর রাজি। কোন সাহাবী তো এই কবিতা লিখলেন না, কোন তাবী লিখলেন না, কোন আশিক রাসূল লিখলেন না। অনেক বছর পরে এসে শেখ সাদি ইরানের সিরাজনগরে বসে নবীর নাত গায়। আমার নবীর পছন্দ হয়, আমার নবীর পছন্দ হয়, আমার নবীর পছন্দ হয়। আল্লাহর নবীর দরবারে আপনার কোন ভালোবাসা পছন্দ হবে? ও নবীর উম্মত, আমরা কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। অতএব রাসূলের কোন বিষয়কে ছোট করে দেখার সুযোগ নাই। সাদির ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর একজন ওলি স্বপ্ন দেখে, সাদি তোমার সঙ্গে আল্লাহ কেমন ব্যবহার করেছে? সাদি বলে, আমার রব আমাকে মাফ করে দিয়েছেন। বলে, কোন জন্য আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন তুমি বলো। সাদি বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে, সাদি তোমার নামাজ, তোমার জিকির, তোমার ফিকির, তোমার রোজা, তোমার তাসবিহ, তোমার তাহলিল, তোমার মুরাকাবা, তোমার সাদকা, কোনো কিছুই আমি রবের দরবারে পছন্দ হয় নাই। কিন্তু তুমি নাতে রাসূল লিখেছো, ওই নাত শরীফ নবী রওজার পাশে দাঁড়ায় বলছো, আমার নবী খুশি হয়েছে। সাদি রে, আমার রাসূল সন্তুষ্ট হওয়ার জন্য আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে, আরো জোরে। এই জন্য কবি কাজী নজরুল কত চমৎকার নাত লেখছেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আরে লালন ফকির কি লেখছে শোনেন, বেটা তো ফকির মানুষ, এটার মতের লগে আপনার মতের মিল নেই, কিন্তু কি লেখছে দেখেন। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়া। এ কথা বলেন ঠিক না? একবারে সহজ ভাষায় কই দিছে বেটা, পাগল ছাগল যাই কইছে তো। আর আমরা মাদ্রাসা করে করলামটা কি? নবীর একটা প্রশংসা শোনাই, কষ্ট হবে? আমরা সুন্নি বক্তা যারা আছি, আমরা একটা অভ্যাস কি জানেন, নবীর একটু প্রশংসা না করলে কলিজার ভিতরে খালি দুরফুর 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 করে। আবার সুন্নি শ্রোতা যারা আছে তাদের অভ্যাস হয়ে গেছে, নবীর একটু প্রশংসা না করলে মজা লাগে না। 10টা মিনিট সময় দেওয়া যাইত না? আছেন? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমি প্রশংসা করব না, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রশংসা করছেন। 27টা কিতাবে আছে। ইমাম যাহাবী, ইমাম জৌজি, ইমাম আবু নুআইম ইসফাহানি, তারপরে ইমাম কাজী আয়াস, ইমাম সুয়ুতি, মুল্লা আলী কারি হানাফি, 27 জন বিশ্ববিখ্যাত ইমাম তাদের কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখছেন। যুদ্ধটা হলো তাবুকের যুদ্ধ। নবীজি 30,000 সাহাবী নিয়ে তাবুকে গেছেন, যুদ্ধ হয় নাই, রাসূল ফিরে আসবেন।
এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের খেদমতে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটু প্রশংসা করব। নবীজি বললেন, চাচা যান, প্রশংসা করবেন তো করেন। তখন তিনি প্রশংসা করতেছিলেন আরবি ভাষায় এইভাবে, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক। আমার দিকে তাকাবেন, বড় চমৎকার, বিরাট চমৎকার। চাচা বাতিজার প্রশংসা করতেছে। আমরা অনেক সময় ছোটরা অনেক বড় হয়ে গেলি আমরা কি কই জানেননি, হ্যাঁ তা তো আমরা বাতিজই লাগে, অসুবিধা কি? না, এটা ঠিক না। কেউ যদি আল্লাহ সম্মান দেয় তাকে সম্মান দেওয়াটা আমাদের দায়িত্ব। চাচা বাতিজার প্রশংসা করতেছে এইভাবে, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু ইখসাফুল ওয়ারাক। ওগো নবীজি, আদম নবী এবং হাওয়া যখন জান্নাতের মধ্যে ছিল তখন আপনি আদম হাওয়ার সঙ্গে জান্নাতে বিচরণ করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরপরে তিনি কি বলতেছেন দেখেন, সুম্মা হাবাতাল বালাদা আলা বাশার। আপনি যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, আদম যখন দুনিয়াতে আল্লাহ ফেলায় দেয় দুইজন ব্যক্তি, আপনি নবী আদমের মধ্যে ছিলেন, লা বাশার, না ছিলেন মানুষ, ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক, না ছিলেন আপনি রক্তপিণ্ড, না ছিলেন গোশতখণ্ড, বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া ক্বাদ আলজামা নাসরান ওয়া আহলাহুল গারাক। ওগো নবীজি, আপনি যখন নূহ নবীর মধ্যে ছিলেন, নূহ নবী নৌকার মধ্যে ছিল, আর আপনি হাবিবে কিবরিয়া যেই নৌকার মধ্যে ছিলেন ওই নৌকা ডুবে নাই, কিন্তু ওয়াকাদ আলজামা নাসরান আহলাহুল গরাক। তখন সব নসর যারা ছিল মূর্তি পূজারী সেদিন সব ডুবে মরেছিল, কিন্তু আপনার নৌকা সেই দিন ডুবে যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। এরপরে নবীর চাচা বলতেছেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিবিন ইজা মাদা আলামান বাদা তাবাক। শেষ। আরো আছে কবিতা, কইতে গেলে রাত যাইব। তুনকালু মিন সালিবিন ইলা রাহিবিন ইজা মাদা। ওগো নবীজি, আপনাকে আল্লাহ আদমের চুল থেকে হযরত শীষ, শীষ থেকে নূহ, নূহ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইসমাইল, পবিত্র সেকেম থেকে রেহেম, রেহেম থেকে সেকেম, সেকেম থেকে রেহেম, রেহেম থেকে সেকেম করে যুগের পর যুগ, কারনান ফাকারনান, যুগের পর যুগ আবর্তন বিবর্তন করায়া আপনাকে আখিরি নবী খায়রুল মুরসালিন করি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এর চেয়ে আর কি প্রশংসা চান? 30,000 রাসূলের সাহাবী উপস্থিত, একজন সাহাবীও দাঁড়িয়ে বলেন নাই, হে রাসূলের চাচা, নবী আমাদের ভিতরেই থাকেন, আমাদের মধ্যেই ঘুমান, আমাদের বংশে বিয়ে করেছেন, আমাদের বংশে শাদী করেছেন, আমাদের সাথে হাট বাজার করেন, আমাদের সাথে জিহাদ করেন, আমাদের সাথে ঘুমান, আমাদের সাথে খান, আমরা যা খাই তিনি তাই খান। আদম নবী জান্নাতে, আপনার নবী তখন জান্নাতে ছিল। হযরত নূহ নবী যখন নৌকায়, আপনার নবী তখন নৌকায়। এরপরে কান্নান ফাকান্নান করে সালিবিন রাহিমিন করে আপনার রাসূলকে, আপনার ভাতিজাকে আল্লাহ দুনিয়াতে আনছেন। আমরা সাহাবীরা এই কথা মানতে পারতেছি না। 30,000 সাহাবীর এক সাহাবীও কথা বলেন নাই, এক সাহাবীও কথা বলেন নাই, এক সাহাবীও কথা বলেন নাই। ও মুসলমান, নবীর চাচার কবিতা থেকে নবী চিনে যাবেন। সাবধান, হুজুরের কোন বিষয়কে ছোট করে দেখার কোন সুযোগ কোন উম্মতের নাই। আল্লাহ এটা আপনাকে দায়িত্ব দেন নাই, দায়িত্ব দেন নাই। অতএব নবীর স্থানে নবী থাকবে, রাসূলের স্থানে রাসূল থাকবে, উম্মতের জায়গা উম্মতে থাকবে।
কথা বলেন ঠিক না বেঠিক? আমরা সুন্নিরা যদি বেহক হই তাহলে উনরা বেহক হবে। আমরা সুন্নিরা বেহক হলে উনরা বেহক হবে। আমরা সুন্নিরা বেহক হলে শাহজালাল বেহক হবে। আমরা সুন্নিরা বেহক হলে হযরত শাহপরান বেহক হবে, খাজা মাইনুদ্দিন চিজ বেহক হবে, মুজাদ্দিদ আল ফাসানি বেহক হবে, হযরত শাহ সুফি ফতেহ আলী বেহক হয়ে যাবে, অসংখ্য আউলিয়া আতকিয়া বেহক হয়ে যাবে। অতএব তারা যেহেতু হক ছিলেন, তাদের সিলসিলার অনুসারী হয়ে আমরাও হকের উপরে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝতে কি কোনো অসুবিধা? ও শেষ।